শ্রীলঙ্কা টাউন হলে ভোট লেভেল কমিটি নেতাদের সঙ্গে ওয়ার্কশপ প্রোগ্রাম করেছি। আমাদের পার্টি কীভাবে ভোট লেভেলে শক্তিশালী করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আগামী নির্বাচনে কীভাবে সংগঠনটা আরও শক্তিশালী করা যায় সেটা নিয়েও আলোচনা করেছি। আমাদের মূল দাবি ডিফারেন্ট দাবি আমরা আদায় করতে হলে আমাদের সংগঠন কীভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে সেটা নিয়ে আমরা সব মূল লেভেলের নেতাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সবাই জানে আমাদের মূল দাবি হচ্ছে গ্রেটার ডিফারেন্ট বাংলার আমাদের ভাষাদের অধিকার, আমাদের নিজ দফা জনজাতির অধিকার জন্য যেভাবে লড়াই করেছে ওনার কাঁদাচ্ছে এবং ওনার পথ নির্দেশে আমরা কাজ করছি এবং সামান্য এলাকাতেও আমরা আগামী দিনে এইভাবে শক্তিশালী করা যায় সেটা আমরা চেষ্টা চালাবে এবং আশা করি আগামী বিধানসভা নির্বাচনে আমাদের তীব্রমাত্রা মহারাজার নেতৃত্বে এক ম্যাজিক ফিগার তৈরি করবে। আমাদের ভূভাগরার ছাড়া আগামী বিধানসভা নির্বাচনে কেউ সরকার গঠন করতে পারবে না সেটা আমরা আভাস পেয়েছি। প্রতিটি এলাকায় প্রতিটি জায়গাতে আমরা প্রোগ্রাম করে জনসমর্থন যেভাবে আমরা দেখেছি সেটা স্পষ্ট যে বিধানসভা নির্বাচনে আমরা ঠিক করবে কে সরকার হবে কে না হবে সেটা আমরা নির্দিষ্ট করবে এবং আমাদের গ্রেটার ডিফারেন্ট এবং আমাদের অধিকার আমরা অবশ্যইভাবে ভূভাগরা নেবে। স্যার একটা প্রশ্ন করব, যেহেতু আপনারা বলে থাকেন বা জনসাধারণ বলে থাকেন বা শুনেছেন যে একজন নেতা আছে উনি বলেছেন উনি এডিসি বাবা, আর এডিসিকে সবাই জনসাধারণ থেকে আপনারা নেতা নেতৃত্ব সবাই আশা করে রয়েছে এডিসি থেকে যে রয়েছে যে উন্নয়নমূলক কাজ করে। তো সেখানে একজন নেতা বলেছেন যে আমি এডিসির বাবা, আমাদের ছাড়া কিছু হবে না, সেই কথাকে ঘিরে কী বলবেন স্যার? একটাই কথা বলতে চাই, যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এছাড়া স্বশাসিত সরকার আছে। কেন্দ্র সরকার বিজেপি হোক কংগ্রেস হোক সেটা দেখার বিষয় না, রাজ্য সরকার কে আছে কোন পার্টি সরকার চালাচ্ছে সেটা দেখার বিষয় না, এডিসি কে চালাচ্ছে সেটা দেখার বিষয় না। গণতান্ত্রিক পরিকাঠামো অনুযায়ী এডিসি এবং রাজ্য সরকারের পার্টি আলাদা হতেই পারে, সেটা গণতান্ত্রিক ব্যাপার। তো গণতান্ত্রিক পরিকাঠামো যিনি এখন এডিসির বাবা বলছেন ওরা হয়তো জানে না যে সংবিধান মোতাবেক এডিসিকে টাকা পাঠাতে হবে এবং এটা সিস্টেমেটিক্যালি দিতে হবে। উনি যদি এডিসির বাবা হয়ে থাকেন তাহলে এডিশনাল ফান্ড দিলে দিতেই পারে, কারণ রাজ্য সরকারের টাকা অভাব নাই, কেন্দ্র সরকারের টাকা অভাব নাই। তবে যেটা বাজেট অ্যাপ্রুভ আছে সেটাকে কোনো সরকার আটকাতে পারবে না, সেটা গণতান্ত্রিক পথেই চলবে। আর যিনি এডিসির বাবা বলছেন যে এডিসিতে আমি টাকা না পাঠালে টাকা পাবে না, সেটা উনি হয়তো ভুল বুঝেছেন, নতুন মন্ত্রী হয়ে ভুল বুঝতেই পারে, না জেনেও থাকতেই পারে যে টাকা আমার হাতে রয়েছে এবং আমার হাতে থাকলে আমি কাকে দেবে সেটা আমি কী করবে, হয়তো উনি ভুল বুঝেছেন। ওনার মতে চলে না, দেশের গণতান্ত্রিক দেশে সংবিধান মোতাবেক টাকা পাঠাতে হবে। আমরা জানি সবচেয়ে বিজেপির বিরোধী এখন আছে মমতা ব্যানার্জি। সারা ভারতবর্ষে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু বিজেপি সরকার বলতে পারছে না যে আমার বিরোধী যে রাজ্য সরকার আছে তাদেরকে আমরা টাকা পাঠাবো না। নরেন্দ্র মোদী বলতে পারবে না এবং বললেও সেটা আটকাতে পারবে না। কিন্তু এখানে দেখছি গণতন্ত্র নাম বুঝে সেটা গণতান্ত্রিক পরিকাঠামো হিসেবে টাকা দিতে হবে সেটা না জেনে এমন করে মন্তব্য করলে সেটা হয়তো ভুল। আমরা জানি ওরা দিতেই হবে, হয়তো কিছুক্ষণের জন্য আটকে দিতেই পারে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন মহারাজা প্রতীক, তো তোর সঙ্গে কিছু লোকের মুখে শুনতে পাচ্ছি আমরা অ্যালায়েন্স হয়ে যাবে তারা যোগাযোগ ওরা হয়তো জানে না যে কিসের জন্য মহারাজ নতুন মুখ্যমন্ত্রী
যে দেখা করছেন সেটা সূচনামূলক সাক্ষাৎকার এবং এডিসি নিয়ে আলোচনা করেছি মাত্র। অ্যালায়েন্স নিয়ে কোনো কথা নয়, কোনো কম্প্রোমাইজ নয়। যতদিন গ্রেটার টিপাল্যান্ড নিয়ে উপভাগরা বারবার বলেছেন রিজেন যদি ডকুমেন্ট না দেয় তাহলে কারোর সাথে কোনো আলোচনা হবে না। তো অ্যালায়েন্স হওয়ার তো প্রশ্নই উঠে না। আমাদের উপভাগরা আমাদের বারবার বলে থাকেন কারোর সাথে আগামী বিধানসভা নির্বাচনে অ্যালায়েন্স হবে না যদি আমাদের দাবি না হয়, সেটাই শেষ কথা।